একবার যদি আসিস সখী জল ভরিবার ছলে মোহনটা কাঁপে ও সাথী ভয়তে মোর মোহনটা কাঁপে দেখিবার তোকে মন যায় রে ও সখী দেখিবার তোকে মন যায় রে একলা মন ভাল লাগে না রে ও সাথী একলা মন ভাল লাগে না রে চাঁদের মতন মুখখান যে তোর মিষ্টি মধুর হাসি রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিসি চাঁদের মতন মুখখান যে তোর মিষ্টি মধুর হাসি রূপ দেখিয়া পাগলা হলো ভাবুন দিবানিসি মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি মনে মনে মন মিলিয়া না যাস মুখ ছাড়ি মনের মতন মানসি যে তুই
প্রাণের চান তোকে পাইলে পূরণ হবে ভোরের সুখ স্বপন মনের মতন মানসি যে তুই মোর পরাণের চান তোকে পাইলে পূরণ হবে ভোরের সুখ স্বপন মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি মনে মনে মন মিলিয়া না যাইস মুখ ছাড়ি ভালোবাসার বদলে বুকে ধোকা দিল রে আরে যা 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 ভুলিয়ে যাই তোকে দেখিলে তোকে মন যায় জুড়ি
স্বপ্নতে আসিয়া খালি করে দুষ্টামি মোর মনের তুই রানী জানে দিলুম আজি তোকে ভাল পাং যে কত ওরে মোর দিবানী বেস্ট অফ রাজবংশী সং শুনলেন কিছু বিখ্যাত ভাওয়া রাজবংশী সং। রাজবংশী সং বলতে যে গানগুলোকে বোঝায় তারই মধ্যে অসাধারণ কিছু সুপারহিট রাজবংশী গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। দেখতে থাকুন বা শুনতে থাকুন রাজবংশী ভাওয়া গান এবং তারই সাথে কিছু অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। ওয়াইটি স্টুডিওতে একটি নোটিফিকেশান এসছে। নোটিফিকেশানটি হচ্ছে অন 12 মে 2025 টু ইমপ্রুভ ইয়োর আর্নিংস পোটেন্সিয়াল উইল অ্যাড অটো অ্যাডস স্লটস অন টপ অফ ম্যানুয়াল অন এক্সাইটিং ভিডিওস। মানে ভিডিওতে একটি নতুন সেটিংস এসছে। এটা হচ্ছে 12 মে 2025-এ আপনারা সবাই এই সেটিংসটি পেয়ে যাবেন। এরপর থেকে ম্যানুয়ালিভাবে তো আমরা দুইভাবে মানে অ্যাড সেট করতে পারতাম। যদি 8 মিনিটের ঊর্ধ্বে ভিডিও হয় তাহলে সেই ভিডিওটি আমরা ইচ্ছা খুশি মতো অ্যাড সেট করতে পারতাম। সেখানে ইউটিউব আরও একটি সেটিংস নিয়েছে অ্যাডের জন্য, অ্যাড বসানোর জন্য, যে অ্যাড ম্যানুয়ালিও বসানো যাবে এবং অটো স্লটও বসানো যাবে। সব কিছু এই ডিটেলস ওখানে গিয়ে দেখা যাবে যে সেটিংসটি কী। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। আপডেটটি হচ্ছে ওয়াইটি স্টুডিওতে অ্যাড নিয়ে 2025-এর মে মাসের 12 তারিখ থেকে মোটামুটি সবাই এই অপশনটি পেয়ে যাবে। সবারই দেখবেন ওয়াইটি স্টুডিওতে একটি নতুন নোটিফিকেশান এসছে। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, যারা ইউটিউব থেকে আর্ন করছেন, তাদের একটি নোটিফিকেশান এসছে ওয়াইটি স্টুডিওতে যে 12 মে 2025 ইমপ্রুভ ইয়োর, আপনার মানে আর্নিংটা অনেক ইমপ্রুভ হবে। এবং আপনারা ইউটিউব জানেন যে ইউটিউব এখন খুব চেষ্টা করছে যে ইউটিউবারদের আর্নিং যাতে কিছুটা বাড়ে। 2015-16 সালে যেসব ইউটিউবার ছিল দেখবেন তাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, সব তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন 2025-এ এখন ইউটিউবের আর্নিং অনেকটা ডাউন। ইউটিউব বলছে এরপরে আর্নিং আরও ডাউন হবে। কিন্তু যখন 2015-16-তে যারা ওইখানে চ্যানেল করেছিল তখন কিন্তু সবাই মানে ইউটিউব থেকে প্রচুর পয়সা ইনকাম করেছে, প্রচুর পয়সা। তখন চ্যানেল তো মনিটাইজ করা লাগতো না, তখন ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে মনিটাইজ। আর মুসলিমে কিছু ইউটিউবার ছিল, যখন আস্তে আস্তে প্রচুর ইউটিউবার বাড়ছে, তারপরে ইউটিউব নতুন নতুন রুলস নিয়ে আসছে। 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইব, এই যে রুলসগুলো, এগুলো কিন্তু আগে ছিল না। আগে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে পয়সা ইনকাম করা শুরু হয়ে যেত। কিন্তু এখন আর তা নয়, এখন চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। কিন্তু এখন আর্নিংও ডাউন হয়ে গেছে। অ্যাড কোম্পানি যারা অ্যাড দেয় তারা অ্যাডের উপর এত পয়সা কমে গেছে যে আগের তুলনায় পুরো 50%। এবং ইউটিউব বলছে যে এরপরে আর্নিং আরও ডাউন হয়ে যাবে। তাই আর্নিং ডাউন যদি হয় তাহলে ইউটিউবারদের ইনকাম কী করে হবে, কী করে ইনকাম বাড়বে? যে কারণে ইউটিউব বিভিন্ন ধরনের সেটিং মানে কিছু ফিচার নিয়ে আসছে, যার মধ্যে সুপার থ্যাঙ্কস আছে, সুপার চ্যাট আছে, তাছাড়া আরও অ্যাফিলিয়েট মার্কেট আছে। মানে বিভিন্ন দিক থেকে ইউটিউব চাচ্ছে যে ইউটিউবাররা তাদের কিছুটা আর্নিং বাড়াক। তাই
তার জন্য একটি নতুন সেটিংস এসছে 2025-এর 12ই মে থেকে মোটামুটি সবাই পেয়ে যাবেন। এই সেটিংসের ফলে কী হবে, হয়তো কিছুটা আর্নিং ইমপ্রুভ হবে। এখন আর্নিং ইমপ্রুভ হবে কি না বলা মুশকিল, কেননা ভিডিও যদি ভালো না হয়, ভিডিও তো ভালো হবে তবেই তো সেই ভিডিও চলবে আর সেই ভিডিওর উপরে অ্যাড আসবে। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাউল গান শোনালাম, আশা করি গানগুলো ভালো লাগবে। তাই সেই গানের সাথে কিছু আমি গাছ দেখাবো। এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে একটি সবেদা গাছ। এটি হচ্ছে একরকম বিদেশি সবেদা। দেখুন গাছটিতে প্রচুর সবেদা ফল ফলে আছে অনেক। আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। শুধু সবেদা গাছ নয়, এখানে আরও অনেক ধরনের গাছ আছে, আমি পরপর আপনাদের দেখাবো। বিভিন্ন প্রকার ফল আছে, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো সবই বাইরের। আজকে আমি তেমনই কিছু দৃশ্য আপনাদের দেখাবো। এই যে গাছটি আমি আবার ঘুরিয়ে দেখাবো, গাছটিতে প্রচুর পরিমাণে ছোট ছোট ফল হয়ে আছে, ছোট ছোট, কিন্তু এই সবেদাগুলো নাকি খুব বড় হয়, জানি না, আমি এখন পর্যন্ত দেখিনি, এই এখন দেখলাম, তাই ভিডিওটি আমি করে নিয়ে আসলাম আপনাদের জন্য। আরেকটি বিষয়ে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই। আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলেও বলেছিলাম যে অনেক ইউটিউবারদের নামে এফআইআর হয়েছে। আমাদের ভারতবর্ষে অনেক ইউটিউবারের নামে এফআইআর হয়েছে, অনেক ইউটিউবার বন্ধ হয়ে গেছে, অনেক ইউটিউবারদের চ্যানেল ডিলিট হয়ে গেছে, এবং আরও অনেক ইউটিউবারের নামে এফআইআর হবে, কেস দর্জ হবে। আর এমন মারাত্মক কেস যেগুলো সহজে বেল হবে না, আনবেলেবল ধারায় কেস দেওয়া হয়। তাই খুবই সাবধান। অনেক ইউটিউবার আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা বিভিন্ন প্রকার ভিডিও তারা আপলোড করে থাকেন, যেগুলো খুবই নিষিদ্ধ। সেই ধরনের ভিডিও যদি কেউ আপলোড করে থাকেন বা কেউ কোথা থেকে শেয়ার করে কিনে নিয়ে নিজেদের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য আপলোড করে থাকেন, তাহলে কিন্তু খুবই সাবধান। ইউটিউব থেকে এই ধরনের ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিন, কেননা অনেক ইউটিউবার জেল খাটছেন, আরও অনেক ইউটিউবার জেল খাটবেন। তাই যেসব ইউটিউবার এইসব ধরনের ভিডিও আপলোড করেছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। ঘটনাটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশে হয়ে গেছে আমাদের এখানে। সেই মহাকুম্ভ মেলায় সবাই কম করে 66 কোটি পুণ্যার্থী ওখানে গিয়েছেন স্নান করতে। এইবার স্নান করার সময় মহিলাদের কিছু ছবি, যারা দুষ্টু লোক আছে বা দুষ্টু কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা গোপনে ক্যামেরা দিয়ে সেই সব মহিলাদের স্নান করার ছবি তুলে নিয়েছেন। তুলে নিয়ে তারপর সেগুলো বিক্রি করছেন। বিক্রি করে এবার অনেকে ভিউজের লোভে সেই ছবি বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। আর প্রচুর ভিউজ হচ্ছে, কেননা খারাপ ভিডিও দেখার তো প্রচুর লোক আছে, খারাপ ভিডিও দেখার প্রচুর লোক আছে, মিলিয়ন ভিউজ হচ্ছে। অনেকে যারা ছবি তুলেছেন তারা নিয়ে বাজারে বিক্রি করছেন, যেমন ছবি তেমন দাম। যদি সামনে খোলা ছবি হয় তার আলাদা দাম, পিছন খোলা ছবি তার আলাদা দাম, বিভিন্ন খারাপ ছবির বিভিন্ন দাম। আর তাতে কী হচ্ছে, ভারতবর্ষের ভাবমূর্তি বিদেশে নষ্ট হচ্ছে, সারা পৃথিবীর লোক দেখছে। আর কুম্ভ মেলা সারা পৃথিবী জুড়ে এখন বর্তমানে সবথেকে প্রচলিত নাম হচ্ছে কুম্ভ মেলা। পৃথিবীর মধ্যে এরকম কোনো ধর্মীয় অনুষ্ঠান কোথাও হয়নি। আর সেটাকে যদি বদনাম করা যায় তাহলে তো দেশের বড় বদনাম। তাই কিছু এক প্রকার লোক আছে যারা এই জিনিসটাকে ছোট করে দেখানোর জন্য, সারা পৃথিবীর বুকে ভারতবর্ষকে ছোট করার জন্য তারা কিছু ছবি তুলে নিচ্ছেন, ভিডিও তুলে নিচ্ছেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যাতে ভারতবর্ষের বদনাম হয়। তাই ভারতবর্ষের সরকার খুবই কঠোরভাবে নিয়েছেন এই জিনিসটাকে। যত ইউটিউবার আছেন সব খুঁজে বের করছেন
যারা এই ধরনের ভিডিও আপলোড করেছে, তারা কোথা থেকে ছবিগুলো তুলেছে, কে ছবিগুলো তুলেছে, সব খুঁজে বের করছে। অলরেডি এর মধ্যে 1000-এর উপরে ইউটিউবার অ্যারেস্ট হয়েছে যারা এই সব ভিডিওগুলো আপলোড করেছেন। তারা কিন্তু ছবি তোলেননি, তারা বিভিন্ন জায়গা দিয়ে টাকা দিয়ে কিনেছেন, টাকা দিয়ে কিনে তারা নিজেদের চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দিয়েছেন। তেমন প্রায় 1000 খানিক ইউটিউবার অলরেডি অ্যারেস্ট হয়েছে। আরও 1000-2000 ইউটিউবার অ্যারেস্ট হবে, কেননা আরও অনেক ইউটিউবার আছেন যারা এই ভিডিওগুলো আপলোড দিয়েছেন। তারা কোথা থেকে আপলোড দিয়েছেন, কি করে দিয়েছেন সেটা জানি না, তাদের ব্যাপার। তারা হয়তো কিনে নিয়েছেন কিংবা অনেকে ছবি তুলে নিয়ে এসছেন। ছবি তো একজন তোলেনি, ছবি তুলেছে অনেক ইউটিউবার। ওখানে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছে সেখানে সারাক্ষণ ইউটিউবার আর ইউটিউবার, আর সব ইউটিউবাররা গিয়ে ওখানে যেসব মানে খারাপ ইউটিউবার আছে, আর বিশেষ করে কিছু এক মানে সম্প্রদায়ের লোক আছে যারা এইগুলোকে খারাপ করে দেখে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করে, সেই সব মানুষগুলোই ওখানে গিয়ে ছদ্মবেশে যায়, গিয়ে ওখানে ছবি তোলে। কোনো হিডেন ক্যামেরা থাকে, সেই ক্যামেরা দিয়ে ছবি তোলে মহিলাদের কিছু নগ্ন ছবি। সেই ছবি বাজারে বিক্রি করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ছড়িয়ে দেয়। তারপরে সারা পৃথিবী জুড়ে সেই ছবি ছড়িয়ে যায় এবং আমাদের কুম্ভ মেলার বদনাম হয়। তাই খুবই সাবধান, যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন এখনই ডিলিট করে দিন, না হলে কিন্তু আপনার নামেও এফআইআর হবে এবং আপনার চ্যানেল তো ডিলিট হবেই, এবং মানে জামিন অযোগ্য ধারায় কেস হবে, দীর্ঘদিন আপনার জেলের ভাত খেতে হবে। খুবই সাবধান হয়ে যান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন আপডেট এসছে আর্নিং বাড়ানো নিয়ে। যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল যারা ইউটিউব থেকে আর্নিং করছেন, তাদের আর্নিং বাড়ানোর জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। মে মাসের 2025-এর 12 তারিখ থেকে সবাই পেয়ে যাবে, কিন্তু আজকে এবং গতকালকে ওয়াইট স্টুডিওতে সবাই একটি নোটিফিকেশান পেয়েছেন। দেখবেন সবারই নোটিফিকেশান এসছে উপরে। ওয়াইট স্টুডিওতে যখনই ওপেন করবেন দেখবেন উপরে একটি নোটিফিকেশান এসছে। ওটা হচ্ছে কী করে আপনি আর্নিংটা আপনার ইনক্রিজ হবে, আপনার একটু আর্নিংটা বাড়বে, সেই নিয়ে একটি নতুন সেটিংস আসছে। সেটা মে মাসে ইউটিউব ওই নোটিফিকেশানটি সবাইকে জানিয়ে দিয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা বাউল গান, আধুনিক গান এবং পাহাড়ি গান নিয়ে কিছু মিক্স গান আপনাদের শোনালাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। যদি কোনো গান আপনাদের শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কেউ ইনবক্সে এসে কমেন্টস করবেন না। আমার অনেকেই আছেন ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করছেন না, কিন্তু তারা ফেসবুকে এসে কিংবা মেসেঞ্জারে এসে পার্সোনালি কথা বলছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্টস করুন, ভিডিওতে বলুন। তারপরে যদি সমস্যা বেশি কিছু হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আগে ভিডিওটা দেখুন, ভিডিওতে কমেন্টস করুন। আর অনেকেই আছেন যারা টেনে টেনে দেখছেন, লাস্টে যখন আমার ভয়েস পাচ্ছেন, যারা টেনে টেনে দেখছেন, ভিডিওটা চালিয়ে টেনে দেখছেন, তারাই আমার ভয়েস পাচ্ছেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে ভিডিওটি দেখেন, গান শোনেন, আপনি যদি কোনো রকম টেনে না দেখেন তাহলে আপনার আমার ভয়েস শুনতে পাবেন না। যখনই আপনি স্কিপ করছেন তখনই আপনি আমার ভয়েস পাচ্ছেন। তাই স্কিপ করবেন না, আপনি আমার ভয়েসও পাবেন না। এটি একটি সেটিংস, যে ভিউয়ার্স আমার গান শুনবে বা পুরো গান শুনবে তারা আমার ভয়েস পাবে না, কিন্তু যখনই কেউ স্কিপ করে টেনে দেখবে তখনই সে ভয়েস পাবে। এই কারণে অনেকে রেগে যান, কিন্তু সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে কমেন্টস করবেন, কেউ ব্যক্তিগত এসে কমেন্টস করবেন না। আপনার যদি কোনো পছন্দ হয় কোনো গান তাহলে কমেন্টস করবেন,
কিন্তু কেউ ফেসবুকে এসে মেসেঞ্জারে এসে পার্সোনালি কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না। যতটা সম্ভব যদি ভিডিওতে কমেন্টস করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব, কিন্তু ভিডিওতে যদি কেউ কমেন্টস না করেন আমি তারপর থেকে তার কোনো কল রিসিভ করব না বা তার সাথে কোনো যোগাযোগও করার চেষ্টা করব না, সোজা ব্লক করে দেবো। কেননা আগে আপনি ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কমেন্টস করবেন। আর যদি দেখি যে কেউ কমেন্টস করেছেন সেটা হচ্ছে আমার ভয়েস নিয়ে, তাহলে বুঝবো সে আমার গান শোনেননি, সে টেনে দেখেছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গান, এই যে দেখুন একটি কুল গাছ, এই যে কুল গাছ দেখুন, এর আগে কোনো আপনারা এই ধরনের কুল গাছ দেখেছেন কি না আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আজকে ভিডিওটি এখানেই শেষ করার জন্য তারা কিছু ছবি তুলে নিচ্ছেন, ভিডিও তুলে নিচ্ছেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যাতে ভারতবর্ষের বদনাম হয়। তাই ভারতবর্ষের সরকার খুবই কঠোরভাবে নিয়েছেন এই জিনিসটাকে। যত ইউটিউবার আছেন সব খুঁজে বের করছেন যারা এই ধরনের ভিডিও আপলোড করেছে, তারা কোথা থেকে ছবিগুলো তুলেছে, কে ছবিগুলো তুলেছে, সব খুঁজে বের করছে। অলরেডি এর মধ্যে 1000-এর উপরে ইউটিউবার অ্যারেস্ট হয়েছে যারা এই সব ভিডিওগুলো আপলোড করেছেন। তারা কিন্তু ছবি তোলেননি, তারা বিভিন্ন জায়গা দিয়ে টাকা দিয়ে কিনেছেন, টাকা দিয়ে কিনে তারা নিজেদের চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড দিয়েছেন। তেমন প্রায় 1000 খানিক ইউটিউবার অলরেডি অ্যারেস্ট হয়েছে। আরও 1000-2000 ইউটিউবার অ্যারেস্ট হবে, কেননা আরও অনেক ইউটিউবার আছেন যারা এই ভিডিওগুলো আপলোড দিয়েছেন। তারা কোথা থেকে আপলোড দিয়েছেন, কি করে দিয়েছেন সেটা জানি না, তাদের ব্যাপার। তারা হয়তো কিনে নিয়েছেন কিংবা অনেকে ছবি তুলে নিয়ে এসছেন। ছবি তো একজন তোলেনি, ছবি তুলেছে অনেক ইউটিউবার। ওখানে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছে সেখানে সারাক্ষণ ইউটিউবার আর ইউটিউবার, আর সব ইউটিউবাররা গিয়ে ওখানে যেসব খারাপ ইউটিউবার আছে, আর বিশেষ করে কিছু এক সম্প্রদায়ের লোক আছে যারা এইগুলোকে খারাপ করে দেখে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করে, সেই সব মানুষগুলোই ওখানে গিয়ে ছদ্মবেশে যায়, গিয়ে ওখানে ছবি তোলে। কোনো হিডেন ক্যামেরা থাকে, সেই ক্যামেরা দিয়ে ছবি তোলে মহিলাদের কিছু নগ্ন ছবি, সেই ছবি বাজারে বিক্রি করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ছড়িয়ে দেয়। তারপরে সারা পৃথিবী জুড়ে সেই ছবি ছড়িয়ে যায় এবং আমাদের কুম্ভ মেলার বদনাম হয়। তাই খুবই সাবধান, যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন এখনই ডিলিট করে দিন, না হলে কিন্তু আপনার নামেও FIR হবে এবং আপনার চ্যানেল তো ডিলিট হবেই এবং জামিন অযোগ্য ধারায় কেস হবে, দীর্ঘদিন আপনার জেলের ভাত খেতে হবে। খুবই সাবধান হয়ে যান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন ওরিয়েন্টাল কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন আপডেট এসছে আর্নিং বাড়ানো নিয়ে। যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল যারা ইউটিউব থেকে আর্নিং করছেন তাদের আর্নিং বাড়ানোর জন্য ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। মে মাসের 2025-এর 12 তারিখ থেকে সবাই পেয়ে যাবে, কিন্তু আজকে এবং গতকালকে ওয়াইটি স্টুডিওতে সবাই একটি নোটিফিকেশান পেয়েছেন। দেখবেন সবারই নোটিফিকেশান এসছে উপরে। ওয়াইটি স্টুডিওতে যখনই ওপেন করবেন দেখবেন উপরে একটি নোটিফিকেশান এসছে। ওটা হচ্ছে কী করে আপনি আর্নিংটা আপনার ইনক্রিজ হবে, আপনার একটু আর্নিংটা বাড়বে, সেই নিয়ে একটি নতুন সেটিংস আসছে। সেটা মে মাসে ইউটিউব ওই নোটিফিকেশানটি সবাইকে জানিয়ে দিয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন ওরিয়েন্টাল কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা বাউল গান, আধুনিক গান এবং পাহাড়ি গান নিয়ে কিছু মিক্স গান আপনাদের শোনালাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। যদি কোনো গান আপনাদের শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কেউ ইনবক্সে এসে কমেন্টস করবেন না। আমার অনেকেই আছেন ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করছেন না, কিন্তু তারা ফেসবুকে এসে কিংবা মেসেঞ্জারে এসে পার্সোনালি কথা বলছেন। তাই
আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওতে কমেন্টস করুন, ভিডিওতে বলুন। তারপরে যদি সমস্যা বেশি কিছু হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আগে ভিডিওটা দেখুন, ভিডিওতে কমেন্টস করুন। আর অনেকেই আছেন যারা টেনে টেনে দেখছেন, লাস্টে যখন আমার ভয়েস পাচ্ছেন, যারা টেনে টেনে দেখছেন, ভিডিওটা চালিয়ে টেনে দেখছেন, তারাই আমার ভয়েস পাচ্ছেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে ভিডিওটি দেখেন, গান শোনেন, আপনি যদি কোনো রকম টেনে না দেখেন তাহলে আপনার কোনো আমার ভয়েস শুনতে পাবেন না। যখনই আপনি স্কিপ করছেন তখনই আপনি আমার ভয়েস পাচ্ছেন। তাই স্কিপ করবেন না, আপনি আমার ভয়েসও পাবেন না। এটি একটি সেটিংস, যে ভিউয়ার্স আমার গান শুনবে বা পুরো গান শুনবে তারা আমার ভয়েস পাবে না, কিন্তু যখনই কেউ স্কিপ করে টেনে দেখবে তখনই সে ভয়েস পাবে। এই কারণে অনেকে রেগে যান। কিন্তু সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওতে কমেন্টস করবেন, কেউ ব্যক্তিগত এসে কমেন্টস করবেন না। আপনার যদি কোনো পছন্দ হয় কোনো গান তাহলে কমেন্টস করবেন, কিন্তু কেউ ফেসবুকে এসে, মেসেঞ্জারে এসে পার্সোনালি কেউ যোগাযোগ করার চেষ্টা করবেন না। যতটা সম্ভব যদি ভিডিওতে কমেন্টস করেন, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। কিন্তু ভিডিওতে যদি কেউ কমেন্টস না করেন আমি তারপর থেকে তার কোনো কল রিসিভ করব না বা তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করব না, সোজা ব্লক করে দেবো। কেননা আগে আপনি ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে কমেন্টস করবেন। আর যদি দেখি যে কেউ কমেন্টস করেছেন সেটা হচ্ছে আমার ভয়েস নিয়ে, তাহলে বুঝবো সে আমার গান শোনেননি, সে টেনে দেখেছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গান, এই যে দেখুন একটি কুল গাছ, এই যে কুল গাছ দেখুন, এর আগে কোনো আপনারা এই ধরনের কুল গাছ দেখেছেন কি না আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।